12 মাসে 13 পার্বণে আমরা বিভিন্ন উপোস কাপাস করেই থাকি। তাই সেই উপোসী দিনগুলোতে কি এমন খাবার খাবো যেগুলো খেতেও সুস্বাদু হবে এবং স্বাস্থ্যের জন্য পুষ্টিকর হবে আর সময়ও কম লাগবে। তো সেই রকমই একটা রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। রেসিপিটা কিন্তু খুবই সোজা। এটা হচ্ছে সাবুর সুদি। কিভাবে সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। সাবুর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 বাটি পরিমাণে সাবু নিয়েছি। সাবুটা কিন্তু ছোটো দানার সাবু ছিল এবং সাবুটাকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে। এখন একটা ব্লেন্ডার নিয়ে ব্লেন্ডারের মধ্যে এই ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম। আর আমি এখানে ছোটো দানার সাবুটা ব্যবহার করেছি, তবে এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আপনারা ছোটো বা বড় যে কোনো দানার সাবুই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে 1/2 বাটি পরিমাণে দুধ। যতটা আপনারা সাবু নেবেন তার হাফ পরিমাণে নিতে হবে দুধটা। আর দিয়ে দিলাম এখানে প্রায় 10টা থেকে 12টা খেজুর। এখানে খেজুরের বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম একটা গোটা সিঙ্গাপুরি কলা। আপনাদের কাছে যদি সিঙ্গাপুরি কলা না থাকে তবে কাঁঠালি কলা দিয়েও আপনারা এটা বানাতে পারেন। তো এবার এই সমস্তটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। দেখুন কি সুন্দর একটা নরম স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি, আমরা যেহেতু এই রেসিপিটা একটু চিনি ব্যবহার করব, তো আপনারা চাইলে কিন্তু এই সময়তেই চিনিটা দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমি যেহেতু এই সময়তে দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে ব্যবহার করব। এবারে একটা বড় বাটির মধ্যে এই স্মুথ পেস্টটাকে ঢেলে নিলাম। এবার এখানে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। তবে আপনারা কিন্তু গুঁড়ো দুধের পরিবর্তে যদি বাড়িতে ক্ষীর বা মাওয়া থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। বাটিতে লেগে থাকা গুঁড়ো দুধটাকে একটু পরিমাণ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে গুলে নিয়ে আবারও বাটির মধ্যে দিয়ে দিলাম। এবারে এই সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই গুঁড়ো দুধটাকে সাবুর ওই ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এখানে আমরা গোটা চিনি ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েও ব্যবহার করতে পারেন। এবার চিনিটাকে ভালোভাবে এগুলোর সঙ্গে মিশিয়ে নেব এবং 5 থেকে 10 মিনিট সময় দেবো চিনিটাকে ডিসলভ হওয়ার জন্য। এরই মাঝে দিয়ে দেবো কিছু ফল। আমার কাছে ছিল তরমুজ, আঙুর এবং আপেল। তো এগুলো খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন এই কুচনো ফলগুলোকে দিয়ে দেবো সাবুর এই ব্যাটারের মধ্যে। যদি আপনাদের কাছে এছাড়াও অন্য কোনো ফল থেকে থাকে অবশ্যই সেগুলো এরকম ছোট ছোট কুচি করে দিয়ে দিতে পারেন, খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। ব্যাস, এবার এই ফলগুলোকে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুর সুদি। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যদি আপনাদের কাছে চিয়া সিডস থাকে তাহলে দুধের মধ্যে মোটামুটি 6 ঘন্টা আগে চিয়া সিডসটাকে ভিজিয়ে দেবেন এবং এই সাবুর সুদির মধ্যেও কিন্তু দিয়ে দিতে পারেন চিয়া সিডস। তাহলে সেটা খেতেও যেমন সুন্দর লাগবে, অনেক বেশি প্রোটিনও হবে। এখানে আগে থেকে একটুখানি কিশমিশ এবং কাজু কুচি করে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম টেস্টের জন্য। মিশিয়ে দিলাম এই কুচনো কাজু এবং কিশমিশটা। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সাবুর সুদি। আশা করি আপনাদের ভালো লাগলো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং সামনে এই যে উপোসগুলো আসছে, যেমন হোমের উপোস, এছাড়াও রয়েছে অশোক ষষ্ঠী এবং আরও বিভিন্ন ধরনের ষষ্ঠী বলুন বা পঞ্চমী বলুন বা বিভিন্ন ধরনের উপোসে কিন্তু আপনারা খুব সহজে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং বাড়িতে এটা বানান। খেতে কেমন হয়েছিল কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণের বিভিন্ন উপোসের ক্ষেত্রে খুব সুন্দর একটা রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। ওপর থেকে মাওয়া বা গুঁড়ো দুধ দিয়ে এটা সার্ভ করুন। একাদশী হোক বা বিভিন্ন পুজো পালার সাথে উপোসের পরে কিন্তু আপনারা সাবুর এই রেসিপিটা অবশ্যই একবার বানাবেন। আশা করছি আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। আমি যখন আমার মাকে বানিয়ে দিয়েছিলাম আমার মায়ের কিন্তু খুব ভালো লেগেছিল। তো বাড়িতে বানান এবং জানান কেমন হয়েছিল খেতে।